আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সেলিম রেজা। আপনারা জানেন আমার স্পোকেন ইংলিশ এর পেজ স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার। এই পেজটিতে আমি ধারাবাহিকভাবে ইংরেজি শেখার, বিশেষ করে স্পোকেন শেখার কন্টেন্ট, বিশেষ করে সিম্পল স্ট্রাকচারগুলো দিয়ে আসছি। তারই ধারাবাহিকতা আজকে আরও একটি সিম্পল স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি আশা করছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতেছেন এবং আপনার স্পোকেন জার্নিকে আরও সহজ করার চেষ্টা করছেন। ওকে, তাহলে আজকের স্ট্রাকচারটা সম্পর্কে আলোচনা করি। দেখুন, এখানে আজকের স্ট্রাকচারটি হলো, আমরা সচরাচর চলাফেরায় আমাদের ডে টু ডে লাইফে অনেকে অনেক কিছু করতে নিষেধ করি। যেমন বাচ্চাদেরকে অনেক সময় আমরা বলি ডোন্ট মেক নয়েজ, ডোন্ট গো দেয়ার, ডোন্ট ডু ইট, ডোন্ট ব্রেক ইট, এগুলা বলি। এগুলার অর্থ হইল কাউকে কিছু করতে নিষেধ করা, যে কোনো কিছু করতে নিষেধ করা। দরজাটি বন্ধ করো না, ওখানে যেও না, গোলমাল করো না, ওকে আঘাত করো না। এরকম যে কাউকে কিছু নিষেধ করার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা, মূল বেসিকটা স্ট্রাকচার এরকম যে প্রথমে ডোন্ট লিখতে হবে, যেহেতু নিষেধ করা, প্রথমে ডোন্ট, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, দ্যাট ইজ V1, অনেকে বলে V1, প্লাস অবজেক্ট অর এক্সট্রা। ভার্ব অনুসারে, আমি বরাবর যে কথাটা আপনাদেরকে বলি, ভার্ব অনুসারে অবজেক্ট বা এক্সট্রাটা আপনাকে কল্পনা করে লিখতে হবে বা বলতে হবে। ভার্বগুলা ক্যালকুলেট করতে হবে ভেতরে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টটা লিখতে হবে ভার্ব অনুসারে। এখানে প্র্যাকটিস হিসাবে আমি দিয়েছি, দেখুন অর্থটা কি। ডোন্ট, এটা স্ট্রাকচারটা হলো ডোন্ট প্লাস ভিপি, দ্যাট ইজ বেস ফর্ম অফ ভার্ব, প্লাস অবজেক্ট অর এক্সট্রা। ওকে, তো কাউকে, অর্থ হলো কি, অর্থটা হলো কাউকে কিছু করতে নিষেধ করা। আপনার সামনে যে আছে তাকে আর কি, এখানে ইউ সাইলেন্ট থাকে, যেমন ইউটা আমরা বলি না, সরাসরি ডোন্ট দিয়ে শুরু করি। ডোন্ট মেক নয়েজ হিয়ার, এখানে গোলমাল করো না। ডোন্ট ব্রেক মাই হার্ট, আমার হৃদয় ভেঙো না। ওকে, ডোন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান, দ্যাট ইজ এ মিস্টেক, উইথ এনিওয়ান, এখানে একটা প্রিপোজিশন হবে উইথ এনিওয়ান। ডোন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান, এটা কারোর সঙ্গে শেয়ার করো না। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ডোন্ট সে সরি, সরি বলো না। লক্ষ্য করুন, এই কথাগুলো কিন্তু আমরা ডে টু ডে লাইফে প্র্যাকটিস করি, বলি, কিন্তু একটু সচেতনভাবে যদি আমরা স্পোকেন শেখার ক্ষেত্রে এই বাক্যগুলো দিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে আমাদের স্পোকেন জার্নিটা একটু সহজ হবে, আমরা আরও বেশি কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবো। ওকে, এর জন্য আপনারা ভার্ব নেবেন এবং প্র্যাকটিস করবেন, ভার্ব নেবেন এবং প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে আই ক্যান গিভ ইউ ওয়ান টিপস, দ্যাট ইজ লুক হিয়ার, আই হ্যাভ রিটেন সাম ভার্ব: মুভ, ড্রিঙ্ক, ড্রাইভ, বিলিভ, think, guess. Notice that these are very simple verbs. We all know it. These are very simple verbs, but you have to practice with it, with this verb. Like move, move, don't move an inch. Ek inch you know na. Don't move an inch. Drink, don't drink it now. Don't drink hot coffee or hot tea. Don't drink. আমরা সব কিছুর সাথে ডোন্ট লাগাই দিয়ে প্র্যাকটিস করবো, কারণ আমরা আছি এখন যে স্ট্রাকচারটা ফলো করছি সেটা হলো ডোন্টের। সো ডোন্ট মুভ অ্যান ইঞ্চ, ডোন্ট ড্রিঙ্ক হট কফি, ডোন্ট ড্রাইভ দ্য কার স্পিড উইথ স্পিড, ডোন্ট বিলিভ মি, ডোন্ট বিলিভ হিম, ডোন্ট থিঙ্ক ইট অ্যাগেন, ডোন্ট ক্যাচ দ্য বার্ড। ওকে, এইভাবে আপনি যে কোনো ভাব নিতে পারবেন, যে কোনো ভাব নেবেন যেটা আপনার আসে। সবসময় মনে রাখবেন, স্পোকেন ইংলিশ ইজ নট ডিফারেন্ট. Spoken English is not a unique thing. That is, spoken English is you have to practice with what you have, what you already know. যেটা আমরা অলরেডি জানি, জেনে আসছি, ওগুলো দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করে আমরা স্পোকেনের ক্ষেত্রে দক্ষ হব। সো I already told you that spoken English is a matter of practice. You have to practice with taking this simple structure or technique. আই হোপ এই টেকনিকটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং স্পোকেনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিতে নিজে নিজে বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড keep touch with my page Spoken English with Selim Sir. I will be back again with a new video. Till then, Allah Hafiz.